গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে তোমাদের পড়া হতে চলেছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আমি তোমাদের রাগিব স্যার। আজকে আমরা স্টার্ট করতে চলেছি 200 এমসিকিউ সিরিজ লজিক্যাল রিজনিং এর, যেখানে আমরা আজকে 25টার মতন কোশ্চেন করব। ঠিক আছে, আর চেষ্টা করবো যতটাই আমাদের হোক আমরা প্র্যাকটিস করবো এই জিনিসটা, কোনটা যতই টপিক হোক বা কোনো একটা কনসেপ্ট হোক সেই জিনিসটা আমরা কভার করবো। ঠিক আছে, আজকে এই সিরিজটা আমার ক্লাসটা অনেকদিন পরে আসতেছে। এই সিরিজটা আমরা স্টার্ট করতেছি লজিক্যাল রিজনিং এর। এরপরে তোমাদের যে আসবে সেটা হলো তোমার জিকেরও আসবে। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা উইকলি জিকে রিজনিং এইভাবে করতে থাকবো। চলো ক্লাসের মধ্যে আসি। আজকের প্রথম কোশ্চেন হলো মিসিং নাম্বার সিরিজ। ঠিক আছে, তোমাদের একটা টপিক আছে দ্যাট ইউ অল নো, উইচ ইজ অলসো এ ভেরি গুড টপিক। ঠিক আছে, কেন এটা সিলেক্ট হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। ঠিক, কেন সিলেক্ট হচ্ছে না ভাই? क्या हो गया है इसमें प्रॉब्लम? देखा जाए, हो गया? हाँ, हो गया। चलो, ओके ओके ओके, एंड इट गोस विद दिस चलो, पहला तुम्हारा टॉपिक क्या है? फर्स्ट टॉपिक इज योर मिसिंग टर्म। ठीक है, मिसिंग टर्म और मिसिंग नंबर, मिसिंग अल्फाबेट, जो सिंपल नहीं। ठीक है, ठीक है। तो यहाँ पे पहले डिफरेंस देखते हैं क्या है। এভরিথিং উই উইল সি, হোয়াট উই উইল সি ইজ দিস। প্রথম জিনিস সেটা আমরা দেখবো যে কোন একটা নাম্বারের মধ্যে কি ডিফারেন্স আসতেছে, বা কোন একটা নাম্বারের মধ্যে কি তোমার কি আছে, এডিশন হচ্ছে বা সাবট্রাকশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন। তোমরা অবভিয়াসলি আমার ক্লাসটা করেছো, তোমরা জানো যে আমি কত ইজি ভাবে সেটাকে ব্রেকডাউন করে তোমাদেরকে বুঝাইছিলাম যে এরকম যদি প্রশ্নটা আসে সবসময় তোমরা প্রথমে কি করবা। তোমরা যদি কোনো নাম্বার দেবো, স্যার মৌলিক সংখ্যার এটা কোনো এক জায়গায় জোর হচ্ছে, বা মৌলিক সংখ্যা তোমার মাইনাস হচ্ছে, কোনো এক জায়গায় মৌলিক সংখ্যার স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, বা কিউব হচ্ছে, যেখানে তোমাদেরকে বলেছিলাম ভাই 1 থেকে 50 অবধি তোমরা স্কোয়ার মুখস্থ করবা। জানি না করেছো কিনা। ঠিক আছে, 1 to 25 না, সরি 25 বেশি হয়ে যায়, 1 to 15 অবধি তোমরা কিউব মুখস্থ করবা। এই জিনিসটা তোমাদের একদম মুখস্থ থাকা উচিত। ঠিক আছে, এই জিনিসটা চলো সলভ করি আমরা আস্তে আস্তে করে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা তোমাদের মধ্যে আছে, দেখো ডিফারেন্সটা কি আছে। ডিফারেন্স এখানে কি কি আসছে? এখানে কত ডিফারেন্স আছে স্যার? 3 এর ডিফারেন্স আছে, এখানে 5 এর ডিফারেন্স আছে, এখানে 7 এর ডিফারেন্স আছে, এখানে 11 এর ডিফারেন্স আছে। তাহলে পরে কি হবে স্যার? 13 হবে, বিকজ আমরা এখানে জানি কি হচ্ছে, কি নিয়ে খেলা হচ্ছে স্যার, এখানে প্রাইম নাম্বার নিয়ে খেলা হচ্ছে। তাহলে যদি প্রাইম নাম্বার নিয়ে খেলা হচ্ছে তাহলে আমরা এখানে কি করব, সেই মৌলিক সংখ্যাটাকে আমরা যোগ করতে থাকবো। ঠিক আছে, তারপর যদি 13 যোগ করি তাহলে কত হয়ে যাবে স্যার? 50 হয়ে যাবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 50। ঠিক, কামিং টু দ্য সেকেন্ড কোশ্চেন। এখানে দেখো ডিফারেন্স কি আছে। ডিফারেন্স কত আছে? 4। এখানে কত ডিফারেন্স আছে? 9। এখানে কত আছে দেখো? 25। এখানে কত আছে তোমার? 49। ঠিক আছে, আর তারপরে কি হবে দেখো, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 2 এর স্কোয়ার, এটা তোমার 5 এর স্কোয়ার, এটা তোমার 3 এর স্কোয়ার, আর এটা তোমার 7 এর স্কোয়ার। দেখতে পাচ্ছ? দেখো আবার মৌলিক সংখ্যা আছে, 2 3 5 7, তারপরে কি হয় স্যার? 11 হয়। তাহলে 11 স্কোয়ার করলে কত হবে? 121। 121 যদি আমরা 94 যোগ করি তাহলে কত হয় ভাই? 215 হয়। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 215। कलर चेंज करना पड़ेगा, क्या कलर चेंज करना पड़ेगा। ठीक है, सो द करेक्ट आंसर इज 215। ठीक, कमिंग टू द थर्ड क्वेश्चन। थर्ड क्वेश्चन में क्या है देखा, দেখো থার্ড কোশ্চেনে কি আছে। থার্ড কোশ্চেনে আবার সেই জিনিসে অনেক জায়গায় দেখবা যে অনেক ইজি কনসেপ্ট গুলো ইউজ হয়, লাইক প্লাস হচ্ছে বা কোনো এক জায়গায় মাইনাস হচ্ছে, +8 +-8 +4 -4 +2 -2 এরকম করে করে, বা তোমাকে বলবে যে ইন্টু 2 + 1 ইন্টু 2 + 2 ইন্টু 2 + 3 বা ইন্টু 2 + 1 ইন্টু 2 + 4 এরকম করে হয়, ডিফারেন্স হয় যে একটা সিকোয়েন্স ফলো করে। ঠিক আছে, তাহলে এখানে দেখি কি আছে। এখানে হচ্ছে +8, এখানে হচ্ছে -8, তাহলে এটা আবার সোজা জিনিসই, +8 -4। ঠিক, +8 তাহলে কি হবে এখানে স্যার? -4 হবে। যদি -4 করি তাহলে উত্তরটা কি হবে স্যার? 29 উত্তর আসবে। ঠিক আছে, +8 -4 +8 -4 একটা সিকোয়েন্সে চলছে। নেক্সট দেখো এখানে কি আছে। এখানে দেখো নাম্বারের কিন্তু গ্যাপ বেশি নেই, মানে কি এখানে কিছু মাইনাসই হচ্ছে। যখন আমি তোমাকে বলতেছি যে স্যার নাম্বার 5টা 50 হয়ে গেল, দেন ইট কেম টু 250, দেন ইট কেম টু লাইক 500, তাহলে তুমি কি বলবো স্যার এখানে নাম্বারটা অনেক বেশি জাম্প করতেছে। তাহলে যখন জাম্প করে নাম্বারটা, তো সবসময় সবাই আমি আগে কি বলেছি তোমাদের, যদি নাম্বারটা জাম্প করতেছি সেটাকে মাল্টিপ্লাই করো, আগে মাল্টিপ্লাই করে দেখো। দেখো নাকি এটা কি হচ্ছে, ইন্টু 10, ঠিক, ইন্টু 5 ইন্টু 2। বুঝতে পারছো? এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম করে তোমাকে জাস্ট ব্রেকডাউন করতে হবে যে আগে আমি মাথার মধ্যে কোন টপিকটা, কোন টেকনিকটা সবথেকে প্রথমে আমাদের মাথায় আসা উচিত সেই জিনিসটা। তাহলে এই নাম্বারে দেখি এখানে কি হচ্ছে আগে। এখানে কি হচ্ছে ভাই? এখানে হচ্ছে মাইনাস কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে তোমার -47, এখানে হচ্ছে তোমার -47 হচ্ছে, হ্যাঁ এখানে -47 হচ্ছে। এখানে কত হচ্ছে তোমার? এখানে মাইনাস হচ্ছে তোমার 15 18 43 -40, মানে এখানে মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা কমতেছে। এখানে কত হবে তোমার? 39 হবে। ঠিক আছে, 39 আছে, 39 হবে, 39 মৌলিক সংখ্যা না, ওই সরি সরি সরি, 39 মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা নেক্সট আছে তোমার 41। 41 ইজ এ মৌলিক সংখ্যা। ঠিক আছে, 41 মৌলিক সংখ্যা। 41 এর পরে মৌলিক সংখ্যাটা কি হয় স্যার? 37 হয়।
37 হয়, যোগ করে দেখো 444 740 407 যদি 37 যোগ করো তাহলে 444 আসে। তাহলে কি মাইনাস করবো ভাই, এখান থেকে কি মাইনাস করবো আমরা 31 মাইনাস করবো, বিকজ 36 মৌলিক সংখ্যা হয় না, প্রাইম নাম্বার হয় না, 35 হয় না, 34 হয় না, 33 হয় না, 32 হয় না, বাট 31 হয়। তাহলে যদি 31 মাইনাস করতেছি তাহলে কত হবে, 6 7 3 376 ইজ দ্য কারেক্ট आंसर, 376 इज द करेक्ट आंसर। ठीक है, चलो नेक्स्ट क्वेश्चन पे बढ़ते हैं। नेक्स्ट क्वेश्चन सेज दैट कि এখানে আছে পজিশনস নিয়ে খেলা আছে। এই কোশ্চেনটা আমি কিভাবে বুঝাইছিলাম যদি তোমাদের মনে আছে খুবই ভালো, যদি মনে নেই শুনে নাও। দেখো যদি কোনো জায়গায় দুটো পজিশন দেওয়া আছে এরকম করে 8th ফ্রম লেফট এন্ড দ্য ওয়ান ইজ 12th ফ্রম রাইট, ঠিক আছে, ইফ देयर ডিরেকশন ইজ সেম আমরা কি করি সেখানে দুটোকেই মাইনাস করি, ঠিক, এন্ড ইফ দ্য ডিরেকশন ইজ নট সেম তখন আমরা কি করি, যোগ করি, ঠিক আছে। যদি ডিরেকশন সেম হয় তাহলে আমরা মাইনাস করি, যদি ডিরেকশন নট, যদি অপোজিট হয়, নট সেম মানে এখানে অপোজিট, ডিরেকশন যদি অপোজিট হয়, যদি উল্টোর দিকে হয় অপোজিট বলতে পারে বা নট সেম বলতে পারে, অপোজিট হয় এখানে, বিকজ রাইট লেফট দিয়ে খেলা, এখানে তো টপ বটম কিছু নেই অ্যালফাবেটিক্যাল সিরিজের মধ্যে। তাহলে এখানে কি করি আমরা, যেরকম আমরা নাম্বার দেখতেছি এখানে কি আছে ভাই, এখানে আছে রাইট আর এখানে কি আছে, এখানে আছে লেফট, রাইট লেফট আছে, ঠিক। তাহলে রাইট লেফট যদি আসে তাহলে আমরা এখানে কি করবো স্যার, দুটোই আলাদা আছে মানে দিস ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট যদি হয় তাহলে আমরা কি করি, অপোজিট, নট সেম হয় অপোজিট হয়, অপোজিট না বলে এখানে ডিফারেন্ট বলি, এখানে অपोजिट बोलो ना, एखाने डिफरेंट बोल सकते हो, ठीक है, ठीक, यहाँ पर अपोजिट नहीं बोलते, यहाँ पर डिफरेंट बोलते हैं, डिफरेंट साउंड्स कूल और इट्स ट्रू, ठीक है, ये थोड़ा सही लग रहा है। डिफरेंट है तो क्या किया जाए, 12 + 8 किया जाए पहले, ठीक है, इट कम्स टू 20 এসে এবার আমরা কোন ডিরেকশনটা স্যার ধরবো, ডান দিকে রাইট ধরবো না লেফট, সবসময় মনে রাখবো কোশ্চেনের এন্ডের দিকে যে ডিরেকশনটা দেওয়া আছে, যে পজিশনটা দেওয়া আছে সেটাকেই ধরতে হবে, মানে এটাকে কি ধরতে হবে, 20 ফ্রম লেফট, লেফট মানে যেখান থেকে আমরা অ্যালফাবেটিক্যাল সিরিজ লেখা স্টার্ট করি এ বি সি ডি, লেফট 20 নম্বরে কি পড়ে স্যার, টি পড়ে, টি আমরা কিভাবে মুখস্থ করেছিলাম, ই জে ও টি ওয়াই, 5 10 15 20 25 এবার মুখস্থ করেছি আমরা, এইচএসডি মুখস্থ করেছি, হাই স্কুল হাইয়ার সেকেন্ডারি বা হাই স্কুল দি 8 আর তোমার 19। সবসময় মনে রাখবা যে অপোজিট নাম্বারস হয়, যেরকম এ এন্ড জেড দুটোকেই যোগ করলে কিন্তু 27 আসবে সবসময়। ফেস ভ্যালু যখন আমরা ফেস ভ্যালু আর অপোজিট ভ্যালু পড়তেছিলাম, রিভার্স ভ্যালু, ফেস ভ্যালু এন্ড রিভার্স ভ্যালু, তখন আমরা এই জিনিসটা পড়েছিলাম, ঠিক আছে, কিভাবে কি মাইনাস করলে যে পজিশনস গুলা, যেরকম আমরা মাইনাস করলাম যে ডিরেকশন দেওয়া আছে লাইক দ্য পজিশন অফ এ ফ্রম লেফট হ্যান্ড ইজ 1, তাহলে রাইট হ্যান্ড থেকে কি হবে, আমরা সবসময় জানি রাইট হ্যান্ড প্লাস লেফট হ্যান্ড মাইনাস +1 করলে তোমার কি হয়, 27 আসে, -1 করলে তোমার 26 আসে, সরি +1 করলে না, -1 করলে, লাইক এটা এখানে উপরে হবে, একটু কনফিউশন হয়ে যাবে, নাহলে আমি বলে দিচ্ছি এখানে হয় লেফট পজিশন প্লাস রাইট পজিশন -1 = 26, ঠিক আছে, সরি -1 = 26। সো জিনিসটা আমরা এইভাবে মুখস্থ করি, ঠিক, এই যে একটা কনসেপ্ট আছে সেটা আমরা রিভিশন করতেছি, জাস্ট তোমাদেরকে বলি, ঠিক আছে। চলো এটা সবাই, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেনের মধ্যে কি আছে তোমাদের, which letter will be the 8th to the right, 8th to the right of 13th from the right, ডাইরেকশন সেম আছে, ডাইরেকশন সেম আছে মানে কি করব আমরা, মাইনাস করে দেব, এখানে রাইট রাইট দুটোই রাইট আছে তাহলে আমরা কি করব, 5 from right or 5th from right, 5 বলতে ভালো লাগে না, 20 from right is good, 5th from right, ঠিক আছে, 5th from right, ডান দিক থেকে 5, তাহলে কি হবে বলো তো, ডান দিক থেকে মানে 5। এবার অনেক জনের হয় স্যার ডান দিক থেকে 5 আমাদের মুখস্থ নেই, তাহলে আমরা কি করে করব, আমি এখনই বললাম না, বাঁ দিকের পজিশন আর ডান দিকের পজিশন -1 করলে 26 আসে, তাহলে তোমাদের কি বাঁ দিকের পজিশনটা দেওয়া নেই, ঠিক আছে, ডান দিকের পজিশনটা দেওয়া, তোমার কি জিজ্ঞেস করতেছে 5, তাহলে আমরা যখন 5 যোগ করি, দেখো লেফট প্লাস রাইট করলে তোমার 27 আসবে সবসময়, লেফট পজিশন রাইট পজিশন করো, যদি আমরা ও ধরি, ওর পজিশন কত আছে 15 আর এদিক দিয়ে কত আছে তোমার 12, তাহলে 15 12 27 সবসময় 27 আসবে, লেফট থেকে পজিশন রাইট থেকে পজিশন করলে 27 আসবে। তাহলে আমাদের বলতেছে রাইট থেকে পজিশন, রাইট থেকে পজিশন, তাহলে লেফট রাইট থেকে পজিশন মানে এখান থেকে মাইনাস করে দাও না, 5 মাইনাস করে দাও, তাহলে 22 নম্বর, 22 নম্বরে কি আসে, ভি আসে না, টি ইউ ভি, তারপরে ভি এর মধ্যে 22 আসে, ডব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, মানে কি ডান দিক থেকে 5 পজিশন, ভি নাম্বার পজিশনটা কি হবে এখানে ভি, এটা বের করার এটা ইজি টেকনিক, বা তোমরা উল্টোও কিন্তু করো, জেড ওয়াই এক্স ডব্লিউ ভি, টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, একটা ইজি জিনিস তোমাদের ইচ্ছার মতো হচ্ছে, ঠিক আছে, বাট চেষ্টা আমাদের হবে যে তাড়াতাড়ি আমরা কোশ্চেন্স গুলোকে সলভ করি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ইফ জেনারেল ইজ রিটেন অ্যাজ, if general is written as 14 10 28 10 36 2 2 4, এখানে কি আছে আমি সবসময় তোমাকে বলবো
আগে যদি কোনো অ্যালফাবেটিক্যাল কোড দেওয়া আছে, অ্যালফাবেটিক্যাল কোড দেওয়া আছে বা কোডিং ল্যাঙ্গুয়েজে কিছু দেওয়া আছে, সবসময় প্রথমে না পজিশনসের কোনো একটা অ্যালফাবেটের পজিশন আগে ধরবা। জি এর পজিশন কি হয় ভাই 7 হয়, সাথের সাথে কি কিছু যোগ করতেছে মানে কিছু রিলেশন খাচ্ছে, হ্যাঁ এটাও এখানে 14 মানে কি এটা ডাবল আছে, 7 into 2 ডাবল আছে। ই এর পজিশন কি হয় ভাই 5 হয়, তাহলে দেখো 5 এর ডাবল আছে 10। এন এর পজিশন কত হয় 14 হয়, দেখো 14 এর ডাবল আছে 28। ই এর পজিশন আবার 5, 5 এর ডাবল আছে 10। আবার দেখো আর এর পজিশন 18, 18 এর ডাবল আছে 36। এর পজিশন 1, এর ডাবল আছে 2, মানে কি প্রত্যেক কটার পজিশন অ্যালফাবেটিক্যাল পজিশন ডাবল করে শুধু রাখছে। তাহলে রিজার্ভের কি হবে, আর এর কি লিখবো আমরা 18 হয়, তাহলে এখানে কি হবে 36 হবে। ই এর কি হয় 5 হয়, তাহলে এখানে কি হবে 10 হবে। এস এর কত হয় তোমার আর এস টি, টি এর আগে মানে 19 টি 20 হয়, তাহলে এস কত হবে 19, 19 ইন্টু 2 কত হবে তোমার 38 হবে। ই এর কত হয় আবার 5, মানে এখানে কি হবে স্যার আবার 10 হবে। আর কত হয় স্যার এখনই দেখলাম আমরা 18 হয়, ঠিক আছে। যদি পজিশন মনে না থাকে তাহলে ই জে ও টি ওয়াইটা মনে রাখো। টি এর কত পজিশন 20 হয়, এবার আর যদি খোঁজো কত হয় আর এস টি মানে 2 পিছনে যাবে, 20 2 পিছনে গেলে কত হবে 18 হবে। এটা ইজি ভাবেও বুঝতে রাখতে পারো। যদি এখন নতুন আসো, ভিডিওটা নতুন দেখতেছো, তোমরা এখনো অ্যালফাবেটিক্যাল সিরিজ জানো না, বিকজ অনেকজন রিজনিং পড়ে না ভাই, ঠিক আছে। রিজনিং এর কনসেপ্ট গুলো ভালো করে পড়ে না, রিজনিং বলে এই তো হয়ে যাবে বা 5 নম্বরই আছে ছেড়ে দিই, সেই জিনিসটা তোমরা বলতেছি এইভাবেও করতে, ঠিক আছে। আমরা কোথায় আছি ই, আর ধরলাম আর কত হয় 18, তাহলে 18 কত হয়ে যাবে 36, ডাবল করতেছি আমরা শুধু 36 হয়ে গেল। তারপরে ভি, ভি কত এখনই বের করলাম 22, যদি ভি 22 আছে তাহলে এর ডাবল কি হবে 44। আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম এল ও ভি ই, এল আর ওর অপোজিটলি পেয়ার করে, ভি আর ই অপোজিটলি পেয়ার করে, মানে এল এর পজিশন 12, ও এর পজিশন 15। দেখো যে রিভার্স নাম্বারটা আছে অপোজিট নাম্বারটা আছে সব সময় যোগ করলে 27 আসতেছে। বি আর ই কত আছে 22, 5 সব সময় যোগ করলে কত আসতেছে 22, 27 আসতেছে, ঠিক আছে। এক না এক হিসাবে তুমি একটা না কিছু না কিছু কনসেপ্ট ধরতে পারবা, ঠিক আছে। চলো এবার 44 হলো, ই এর কি আছে আবার 5 হবে, তাহলে যদি এখানে 5 হয় তাহলে এখানে কি হবে আবার 10 হবে। ডি এর কত হয় স্যার 4 হয়, তাহলে এখানে কি হবে 8 হবে, দেখি 36103810364410, ঠিক আছে। এত লম্বা জাস্ট একটা কনসেপ্ট একটা বোঝানোর জন্য এই নাম্বার কোশ্চেনটা দিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো সং, সং ইজ রিটেন অ্যাজ সং, এস এর কি হয় 19 হয়, 19 এর 2 এ 38, ঠিক। ও এর কত হয় স্যার 15 হয়, কিন্তু 15 এর 15ই দেওয়া আছে। এন এর পজিশন কত হয় 14 হয়, 14 এর 14ই দেওয়া আছে। জির পজিশন কি হয় 7 হয়, জি এর সঙ্গে আমরা কি মুখস্থ করেছিলাম জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি, ঠিক আছে, গুজরাট টাইটান্স, এইভাবে তুমি আইপিএল এর একটা টিম মুখস্থ করে নাও। তাহলে জি এর পজিশন আমরা কি মুখস্থ করি স্যার, জি এরকম লেখা থাকে তাহলে এটাকে 7 বানাই দিই। আর যদি জি 7 হয় তাহলে অপোজিট নাম্বার আমরা জানি যে যদি এটাকে যোগ করি তাহলে সবসময় 27 আসবে, যোগ করলেই 27 আসবে। তাহলে এক্স এর কি পজিশন হয়ে যাবে স্যার 20, তাহলে টি এর 20 হয় না, দেখো টি এর পজিশন বের হয়ে গেল 20 বের হয়ে গেল, এটাও একটা টেকনিক বের করা, ঠিক আছে। তাহলে আমরা কি করবো প্রথম আর লাস্ট নাম্বারটা এখানে ডাবল হচ্ছে, তাহলে লাস্ট নাম্বার প্রথমটা কি হবে পি এর পজিশন কি হয় তোমার ও কত হয় 15, তাহলে পি কত হবে 16, 16 2 32। আর যতগুলো মাঝখানে ওয়ার্ড আছে সবকটা যে পজিশন আছে সেম নেমে যাচ্ছে, 1 এ এর 1, ডি এর 4, এম এর 13, এ এর 1 হয়, তাহলে এখানে কি হয়ে যাবে তোমার আবার ডাবল, দ্যাট ইজ 2। এই জিনিসটা বুঝেছো, ক্লিয়ার আছে। চলো কনসেপ্ট গুলো ভালো করে যদি বুঝে যাও তাহলে কোনো কোশ্চেন করতে তোমাদের অসুবিধা হবে, সুবিধা না অসুবিধা হবে, ঠিক আছে। চলো এটা দেখো, এটা ডিরেকশনের কোশ্চেন, ডিরেকশনের কোশ্চেন অনেক জনের অসুবিধা হয়, ঠিক আছে। এ বয় ইজ ফেসিং সাউথ, আমি সবসময় বলি যখনই ডিরেকশনের কথা কোশ্চেনটা করবো সবসময় একটা কম্পাস এঁকে নেবো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, একদম ইজি পাতি জিনিস। এখানে কি বলতেছে ছেলেটা সাউথের দিকে তাকাচ্ছে, তারপরে কি করলো 180 ডিগ্রি ঘুরলো ইন দা ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এর পাতি একটা কনসেপ্ট বলেছিলাম, ক্লকওয়াইজ বললেই ডান হাতে ঘুরবা, অ্যান্টি ক্লকওয়াইজ বললেই বাঁ হাতে ঘুরবা, ঠিক আছে। যদি সাউথের দিকে তাকাচ্ছে ছেলেটা তাহলে ওর ডান হাত এদিকে হবে, বাঁ হাত এদিকে হবে, একদম কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। এখানে কি বলতেছে 180 ডিগ্রি ইন দা ক্লকওয়াইজ ডাইরেকশন, মানে 180 ঘুরলো ক্লকওয়াইজ, মানে এবার কোন দিকে তাকাচ্ছে এবার নর্থের দিকে তাকাচ্ছে স্যার। তারপরে কি বলতেছে এন্ড দেন 225 ইন দা ক্লকওয়াইজ ডাইরেকশন, আবার ডান দিকে ঘুরলো 225 ডিগ্রি, এখান থেকে এখানে হয় তোমার 180, ঠিক। সাউথে আসলো, এবার কত বেঁচে থাকলো স্যার 45 বেঁচে থাকলো, তাহলে 45 থাকলে এখানে চলে আসো, তাহলে এখানে কোন ডাইরেকশন আছে তোমার স্যার সাউথ ওয়েস্ট, তাহলে এখন কোন ডাইরেকশনে তাকাচ্ছে সেই ছেলেটা, এখন সেই ছেলেটা তাকাচ্ছে সাউথ ওয়েস্টের ডাইরেকশন, ঠিক আছে স্যার, ঠিক। এখানে একদম ইজি কোশ্চেন ছিল এটা, একদম সাউথ ওয়েস্ট। জাস্ট তোমাকে যে লেফট এন্ড রাইট টার্ন নিচ্ছে, তারপরে এক জায়গায় বলবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এত অ্যাঙ্গেল দিয়ে ঘুরতেছে, এত ডিগ্রি দিয়ে ঘুরতেছে, এই জিনিসটা শুধু মনে রাখতে, ঠিক আছে কি হয়। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন বলতেছে ইফ এ ক্লক ইজ সো প্লেসড
একটা ক্লক রাখা, একটা ঘড়িটা রাখা এভাবে রাখা হয়েছে যে যখন 6টা বাজে না, ওর মিনিটের হাতের কাঁটা যেটা হয় না, মিনিটের হাতের কাঁটা ছোটটা, ওটা কি হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে তাকাচ্ছে। মানে এরকম করে মিনিটের হাত আছে সাউথ ওয়েস্ট, এটা তোমার সাউথ, এটা তোমার ওয়েস্ট, এটা তোমার ইস্ট, আর এটা তোমার নর্থ। একটা থেকে দিও, এটা হলো তোমার, এটা বললে যে সাউথ ওয়েস্টের দিকে 6 মানে মিনিটের হাত এদিকে আছে, তাহলে ঘন্টার হাত কোন দিকে হবে, এভাবে হবে, মানে এদিকে কি হবে তোমার 12টা বাজে। যখন 6টা বাজে নর্মাল ঘড়িতে যখন আমরা দেখি না, যখন 6টা বাজে, এটা হলো 12, এটা হলো 6, যখন 6টা বাজে ভাই তখন একদম সোজা থাকে না কাঁটাটা, মিনিটের কাঁটাটা মিনিট 6-এর উপরে থাকবে, ঘন্টার কাঁটাটা, সরি ঘন্টার কাঁটাটা একদম সরি, ঘন্টার কাঁটাটা 6-এর উপরে থাকবে, মিনিটের কাঁটাটা 12টার উপরে, ঠিক আছে, সরি একদম সরি, মিস্টেক, ঠিক আছে, বলতে বলতে মিস্টেক হয়ে গেল, মুখ থেকে একদম উল্টো বেরোবে, ঠিক আছে। তাহলে এবার কি বলতেছে, 6-এর দিকে কি মিনিট হাত মানে কোথায় আছে তোমার সাউথ ওয়েস্টের দিকে তাকাচ্ছে, মিনিট হাত সাউথ ওয়েস্টের দিকে তাকাচ্ছে, তাহলে এখানে হবে তোমার 12, ঠিক, আমি এঁকে দিলাম আমি উল্টো, ঠিক আছে, এখানে হবে তোমার 12 আর এখানে হয়ে যাবে তোমার 6, ঘন্টার হাত 6-এর দিকে, মিনিট হাত, এবার যখন আমরা দেখি তাহলে এখানে হয়ে যাবে তোমার 9, এখানে হয়ে যাবে তোমার 3, তারপরে দিকে দেখাচ্ছে ইন উইচ ডাইরেকশন ডাজ হিজ আওয়ার হ্যান্ড পয়েন্ট অ্যাট 9 PM, তাহলে যখন 9টার সময় বাজবে তাহলে ওর আওয়ার ঘন্টার হাত কোন দিকে তাকাবে, যখন 9টার সময় বাজবে তাহলে ঘন্টার হাত কোন দিকে হবে ভাই, 9টার দিকেই হবে, তাহলে 9টার দিকে এখন কোন পজিশনের দিকে আছে, এখন সাউথ ইস্টে আছে, দিস ইজ সাউথ ইস্ট, ঠিক, এটা মিস্টেক হয়েছিল, এই জিনিসটা নিয়ে বসে থাকবা না, আমি কারেক্ট করে দিয়েছি, ঠিক আছে, এটা জাস্ট একটা মুখ থেকে বেরিয়ে দিয়েছি, ঠিক, সাউথ ইস্টের দিকে তাকাচ্ছে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, দেখো ক্লক এজ এভাবে একটা ঘড়ি রাখা হয়েছে যে ওর মিনিটের হাতের কাঁটাটা 6টার সময়, যখন 6টা বাজে তখন ঘন্টার হাত 6-এর উপরে থাকে আর মিনিটের হাত 12-এর উপরে থাকে, ঠিক আছে। তাহলে মিনিটের হাত এইভাবে রাখা হয়েছে ঘড়িটা যে মিনিটের হাত তোমার সাউথ ওয়েস্টের দিকে তাকাচ্ছে, মানে 12 এদিকে আছে, তাহলে ওর উল্টো পাশে কি হবে 6 হবে, ওর ডান দিকে কি হবে 3 হবে, আর বাঁ দিকে 9 হবে, সেই হিসাবে কোশ্চেনটা ইজিলি সলভ, ঠিক আছে। চলো এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে তোমার ও এটাই কি বলে অ্যানালজি, অ্যানালজি চ্যাপ্টার আছে, ইকোলজি ইজ রিলেটেড টু এনवायरमेंट, স্টাডি অফ এনवायरमेंट ইজ কল্ড ইকোলজি, সেম ওয়ে হিস্ট্রি, হিস্টোলজি কোন স্টাডি কে বলে, হিস্ট্রি, দ্য স্টাডি অফ হিস্ট্রি ইজ কল্ড হিস্টোলজি, ঠিক আছে। এক সেকেন্ড ধরো, ঠিক আছে, চলো বোঝা গেছে। এখানে নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি আছে, এখানে ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন খুবই মাথা খারাপ করে অনেক বলা স্টুডেন্টের জন্য, ঠিক আছে, এক সেকেন্ড ধরো, বারবার কোম্পানিটা না, ঠিক, কম্পিউটার মাথাটা খারাপ হয়েছে। আচ্ছা আমি একটু আগে কি বললাম তোমাকে, আজকে আমার মিস্টেক হচ্ছে, এক তো লাইভ ক্লাসের একটু প্রবলেম হয়ে গেল নেটওয়ার্কে, তারপরে গেলে এখানে মিস্টেক হচ্ছে। হিস্টোলজি কি, হিস্টোলজি টিস্যুর হয়, ঠিক আছে, এখন হিস্টোলজি কি হয়, হিস্টোলজি ইজ স্টাডি অফ টিস্যু, ঠিক আছে, সরি। দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন, দেখো ব্লাড রিলেশনের কোশ্চেনের মধ্যে কি আছে, ব্লাড রিলেশনের কোশ্চেনের মধ্যে কি আছে ভাই, এ ইজ দ্য সিস্টার অফ বি। এখানে আমরা কি বলেছিলাম, ব্লাড রিলেশনের মধ্যে কি কি আমরা ট্রিক করেছিলাম, যে বাক্স দিয়ে আমরা মেলকে দেখাবো, সার্কেল দিয়ে ফিমেলকে দেখাবো, যদি ভাই বোন হয় তাহলে এক লাইনে লিখবো, ঠিক আছে, সিঙ্গেল ড্যাশ দেবো, যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে ডাবল ড্যাশ দেবো, যদি জেনারেশন চেঞ্জ হয়, যেরকম এটা আমার বাবা, আমি ওর ছেলে, তাহলে আমি আমি নিচে থাকবো, ঠিক, আমার মা, বাবার সাথে একটা রিলেশন তৈরি করে দিলাম, ম্যারিড আছে, আমার বোন, ঠিক, বোন একটা রিলেশন, ঠিক আছে, আমার মেয়ে নিচে আসবে, আমার মেয়ের বউ, বর, সরি মেয়ের বউ, মেয়ের বর ওর সাথে আসবে, ঠিক আছে, এই জিনিসটা একটা, ঠিক আছে, এটা একটা এরকম আমরা পাবে একটা 4 বার, সবসময় জেনারেশনটা মনে রাখবা যে কোন জেনারেশন কোন দিকে আসছে, ঠিক, নালে অনেক অসুবিধা হবে। এ ইজ দ্য সিস্টার অফ বি, এখানে বলতেছে এ ইজ দ্য সিস্টার অফ বি, বি এখন জেন্ডারটা ক্লিয়ার নেই, ঠিক, তারপরে বলতেছে বি ইজ দ্য ব্রাদার অফ সি, চলো জেন্ডার ক্লিয়ার হয়ে গেল, বি ইজ দ্য ব্রাদার অফ সি মানে এ বি সি কাজিন আছে, ঠিক, সি ইজ দ্য ওয়াইফ অফ ডি, এবার সি রইল তোমার ডি এর ওয়াইফ, ঠিক, তাহলে ডি কি মেল আছে, অবভিয়াসলি মেল ফিমেলের বিয়ে হয়, ঠিক, এবার ই ইজ দ্য মাদার অফ এ, ই যদি এর মাদার হয় মানে কি এ বি সি এর মার কি আছে, ই আছে, তিনজনা ভাই বোন আছে, তাহলে ওর মার একই হবে, ই ইজ দ্য মাদার অফ এ, দেন হাউ ইজ ডি রিলেটেড টু ই, তাহলে ই এর ক্ষেত্রে ডি কে লাগবে, আমার মেয়ের বর আমার কে লাগবে, सन इन लो, समझ में आया,
তাহলে ই এর ক্ষেত্রে ডি কে লাগবে তোমার सन इन लो, ठीक है, समझ में आया? ठीक है, চলো এখানে কোনো মিস্টেক করিনি আমি, একদম মিস্টেক করিনি। চলো এটা একটা কোডিং ডিকোডিং এ আছে যেটা তোমাদের এখনো ইঞ্জিনিয়ারিং এ আসেনি, বিকজ কোশ্চেন পেপারটা এত বড় বানায় না, ঠিক আছে, কিন্তু আসতে পারে, খুবই ইন্টারেস্টিং, খুবই ইজি টপিক আছে, ঠিক আছে, বেশি প্রেশার নেই, বেশি কোনো একটা প্রবলেমেটিক নেই, এখানে এরকম করে কোশ্চেনটা আসে, ঠিক। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ a প্লাস বি মানে হয় a ইজ দ্য সিস্টার অফ বি, এটা একটা কোড দেওয়া আছে, a মাইনাস বি মানে ফাদার অফ বি, a ইনটু বি মানে ব্রাদার অফ বি, a পার্সেন্টেজ বি মানে a ইজ দ্য ওয়াইফ অফ বি, এটা একটা কনসেপ্ট, ঠিক। এখানে জিজ্ঞেস করতেছে যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে সলভ করে জানাও যে কি হবে, কিভাবে হবে বা কি করা হবে, এই কোয়েশ্চেনটাকে সলভ করো। সবথেকে প্রথমে কি আছে, পি ইনটু কিউ, সবথেকে প্রথমে দেখি ইনটু দেওয়া আছে, ঠিক আছে, দাঁড়াও তাহলে এটা পি ইনটু কিউ, পি ইনটু কিউ মানে কি হয় ভাই, পি ইনটু কিউ, তাহলে এখানে আমরা ইনটুটা দেখি, ইনটুটা কি দেওয়া আছে, ইনটুটা কেটে গেল কি করে, হ্যাঁ চলো ঠিক আছে, ইনটুটা কি হবে, a ইনটু বি মানে a ইজ দ্য ব্রাদার অফ বি, তার মানে কি p ইজ দ্য ব্রাদার অফ কিউ, ঠিক হয়ে গেল। কিউ পার্সেন্টেজ আর, পার্সেন্টেজ মানে হয় ওয়াইফ, তো কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, ঠিক, কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, ঠিক है, চলো समझ में आया। আর মাইনাস এস, মাইনাস হয় ফাদার অফ বি, মানে সামনেরটা যে লোকটা আছে ওর পরের লোকের বাবা, ঠিক, তাহলে আর ইজ দ্য ফাদার অফ এস, মানে এস হলো আর এর ছেলে বা মেয়ে, ঠিক। এস প্লাস টি, এস ইজ দ্য সিস্টার অফ টি, এস প্লাস টি, যে সামনে প্লাস মানে কি হয়, এ ইজ দ্য, এ প্লাস বি এখানে লেখা আছে, এ ইজ দ্য সিস্টার অফ বি, সেই হিসাবে এস প্লাস টি মানে সামনের লোকটা পরের লোকের সিস্টার, বোন, তাহলে এস ইজ দ্য সিস্টার অফ টি, ঠিক, টি এর কোনো জেন্ডার দেওয়া নেই। তারপর জিজ্ঞেস করতেছে হাউ ইজ পি রিলেটেড টু টি, তাহলে পি, পি টি এর ক্ষেত্রে পি কে লাগে, টি এর ক্ষেত্রে কি লাগে, ওর মার ভাই, মার ভাই মানে কি আমার মামা, তাহলে কি আমরা বলি ম্যাটার্নাল আঙ্কেল, ঠিক আছে। যদি বাবার ভাই থাকতো তাহলে ওটা প্যাটার্নাল আঙ্কেল, বা নর্মাল আঙ্কেল যদি দেওয়া থাকে তখন আমরা আঙ্কেলও মারতে পারি। যদি প্যাটার্নাল ম্যাটার্নাল ডিফারেন্স থাকে, দুটো অপশন থাকে, তাহলে মার ভাইয়ের কথা বলতেছে, মা বা না বাবার ভাইয়ের কথা বলতেছে, এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। এটা খুবই ইজি, জাস্ট তোমাদেরকে কোডিংটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, আর কিছু না। যে কোডিংও এরকম না যে কম্পিউটারে কোডিং আছে, এটা আছে নর্মাল কোডিং, মানে লজিক, সিম্পল একটা লজিকে কি কোড করে রাখছে, ঠিক আছে। কয়েকটা কোশ্চেন দেখবে না যেখানে থাকবে এ দেন হ্যাশ ডলার, দেন তারপরে 1 বি @ 2, এরকম করে দেওয়া আছে, যে অ্যালফাবেটও আছে, সিম্বলও আছে, নিউমেরিকও আছে, তারপরে বলে দেয় যে কোনো একটা কোডিং করে দেয়। এটা একটা হয় যে টাফ, একটা হয়ে যায় তোমার, ঠিক আছে, এটা বেশিরভাগ তোমাদের আসে না বা এটাও আসবেও না, ঠিক আছে। এই জিনিসটাও একটা কোডিং ডিকোডিং এর মধ্যে আছে, ঠিক আছে, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, তোমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টপিক আছে হোয়াট ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক। ক্লকের ক্ষেত্রে আমরা অনেক কটা কনসেপ্ট পড়েছিলাম, আমরা যতগুলোই প্র্যাকটিস সেশন রাখছি, টপ 200 কোশ্চেন্স এর যতগুলোই প্র্যাকটিস কোশ্চেন রাখছি, আমরা সব কটা চ্যাপ্টারসে কনসেপ্টগুলো আস্তে আস্তে করে দেখবো। তাহলে আমরা দেখে নিই এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি বলেছিলাম। অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি ফর্মুলা আছে ভাই, 60 ব্র্যাকেটে আওয়ার ডিফারেন্স, এটা ডিফারেন্স সাইন মাইনাস না, ঠিক আছে, 11 মিনিট বাই 2, ঠিক। ডিফারেন্স মানে কি হয়, ডিফারেন্স মানে হয় একটা হয় 6, একটা एग्जांपल হচ্ছে, একটা হচ্ছে তোমার 6 মাইনাস 9, একটা হচ্ছে তোমার 6 ডিফারেন্স 9, মাইনাস 9 মানে হয় এটা -3 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস মানে মাইনাস করো, ছোট থেকে বড় মাইনাস করো, -3 হয়ে যাবে। কিন্তু ডিফারেন্সের মানে পাতি মানে হয় যে নাম্বারটা বড় আছে, দুই দিকে যে নাম্বারটা বড় আছে তার মধ্যে থেকে ছোট নাম্বারটা মাইনাস করে দেবো, বা ওটা ডান দিক হোক বা বাঁ দিক হোক মাইনাস করে দেবো, মানে 9 - 3 এটা -3, এটা নর্মাল 3, পজিটিভ 3 আসবে, ঠিক আছে, এটাই একটা পার্থক্য আছে, ঠিক। ডিফারেন্স আর মাইনাস আর একটা ডিফারেন্স সাইন্সের মধ্যে, ঠিক, এমনি আমরা সাবট্রাকশনকে ডিফারেন্সই বলি, কিন্তু এই সাইনটা ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্স, ঠিক। তারপরে কি জিজ্ঞেস করতেছে 9:15, 9:15 মানে কি 60 আওয়ার রাখলাম, ডিফারেন্সের সাইন 11, মিনিটের জায়গায় 15 রাখলাম বাই 2, তাহলে আমরা করলাম 540, 90 × 6 60, 540, ডিফারেন্স তোমার হয়ে যাবে কত 150, সরি এখানে কত হয়ে যাবে তোমার 15 15 165, ठीक है, यहाँ पे हो जाएगा तुम्हारा 165, ठीक है, मैं একটু সরে যাচ্ছি দাও, এখানে হয়ে যাবে তোমার 165/2। এবার বড় কি আছে, বড়টা ভাই 540 আছে, যদি মাইনাস করি তখন 5 7 3 375 বের হবে, 475 530 530/2, তাহলে এটা কত হয়ে যাবে 18
7.5 ডিগ্রি। ঠিক, এটা একটা অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক বেরোবে। 180 কত হয় 360 প্লাস 7.5 7 360 প্লাস 375, একদম ইজি একটা বেরোবে। ঠিক আছে, চলো নাম্বার বি আর নাম্বার সি তোমরা উত্তর দেবা আমাকে চ্যাটের মধ্যে, কমেন্ট সেকশনে আমাকে বলবা যে এই উত্তরটা কি হবে কোশ্চেন নাম্বার 14 এর বি এন্ড সি। ঠিক আছে, চলো নেক্সট হলো আমাদের কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেখো কি হচ্ছে। কোন কালারটা? এই কালারটা দেখো। ইফ টুডে ইজ মানডে, এটা হয় তোমাদের ক্যালেন্ডার নিয়েও একটা কোশ্চেন গুলো আসে, ক্যালেন্ডারের কোশ্চেন প্রচুর কোশ্চেন আসবে তোমার ক্যালেন্ডারে আসতে পারে, বিকজ এটা একদম ইজি কোশ্চেন আর এটা একটু না মাথাটা একটু পেশায়। একটা ক্যালেন্ডারে কোশ্চেন আছে যে তোমাকে ডাইরেক্ট একটা ডেট দিয়ে দেবে, জিজ্ঞেস করবে যে এই ডেটে কোন দিন ছিল ভাই, বছরের কোন দিন ছিল, উইকের কোন দিন ছিল, মানডে ছিল বা টিউসডে ছিল, সেটাও করবো আমরা। ঠিক আছে, আসবে কোশ্চেনটা আসবে, সেটা আমরা করবো। ঠিক আছে, বলতেছে যদি আজকে সোমবার আছে তাহলে 361 দিনের পরে কি হয়। আমরা জানি যে এক উইকে 7 দিন হয়, যদি আমরা অড ডেজ বের করতে যাই তখন আমরা কি বলি, যতগুলো দিন দেওয়া আছে না সেটা থেকে 7 দিয়ে ডিভাইড করে দাও। 7 5 35, 11 বাঁচলে 7 1 7, তাহলে এখানে অড ডেজ কত বাঁচলো ভাই 4, মানে শেষ ফল 7 দিয়ে ডিভাইড করো 361 কে, যে শেষ ফলটা বাঁচবে রিমাইন্ডারটা বাঁচবে সেটাই তোমাদের অড ডেজ। তাহলে মানডের মধ্যে 4 দিন যোগ করে দাও, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সো দ্য অ্যান্সার ইজ ফ্রাইডে। ঠিক আছে, সময় মায়া আবার বুঝে নাও, যতগুলো দিন দেওয়া আছে যখন ওর মধ্যে থেকে অড ডেজ বের করতে চাও সেটাকে 7 দিয়ে ডিভাইড করো, 7 দিয়ে ডিভাইড করার পরে যে রিমাইন্ডার শেষ ফলটা তোমার বেঁচে থাকবে সেটাই তোমার হলো অড ডেজ। সেই অড ডেজটাকে তোমার যে দিনটা দেওয়া আছে তার মধ্যে যোগ করে নাও, যেরকম আমরা 361 কে 7 দিয়ে ডিভাইড করলাম, 7 আর 5 35 হলো, 11 বাঁচলো, 11 যখন 7 করলাম তখন 4 শেষ ফল বাঁচতেছে। 4 শেষ ফল মানে কি, মানডে থেকে 4 যোগ করো, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, একদম ইজি। তারপর এখানে আছে একটা কোশ্চেন, ইফ ইয়েস্টারডে ওয়াজ সানডে, ইয়েস্টারডে গতকালের ব্যাপারে কথা হচ্ছে, গতকাল, ঠিক আছে, দেন হোয়াট ডে উইল ইট বি আফটার 199 ডেজ ফ্রম টুডে। এবার দেখো আগে দিয়েছে গতকালের কথা বলতেছে, কিন্তু পরের প্রশ্নতে জিজ্ঞেস করেছে, তোমাকে বললো গতকাল সানডে ছিল, কিন্তু আজকে থেকে 199 দিন পরে কত হবে, কোন দিন হবে। তাহলে আমরা আগে গতকাল থেকে আজকে চলে আসি, যদি গতকাল সানডে ছিল তাহলে আজকে কোন দিন আছে, আজকে মানডে। ঠিক, আজকে মানডে, এবার কত দিন বলতেছে 199 দিন, তাহলে 199/7 দিয়ে ডিভাইড করলাম, 7 আর 2 14 আর 59, 8 এর 7 56, ডিভাইড করলে তোমার কত বাঁচতেছে শেষ ফল 3, দেখে নাও না, 199 7 2 14 59 8 56, শেষ ফল কত বাঁচতে আসছে ভাই, শেষ ফল বাঁচতেছে 3। যদি 3 আমরা মানডেতে যোগ করি, 3 দিন যোগ করি, তাহলে কত হবে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, সো দ্য অ্যান্সার ইজ থার্সডে, নট থার্সডে। ঠিক আছে, থার্সডে যোগ করলাম। ঠিক, চলো কোশ্চেনটা দেখো। কোশ্চেন সেজ if 7th March 2013 was Tuesday, then what day of the week will it be on 7th March 2022? এবার প্রশ্নটা হয়ে যায়, যারা যারা ক্লাস করেছো তারা তো একদম ঠিক, এটা 10 সেকেন্ডে করার কোশ্চেন, 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম। যারা করনি ওদের অসুবিধা কি হবে জানো, ওদের সাথে সব থেকে বড় অসুবিধা হবে যে স্যার 2013 কথা বলতেছে, তারপরে 2022 চলে গেল, এত বছর আমরা কি করে কাউন্ট করবো। আমি সব থেকে প্রথমে তোমাদেরকে যখন কনসেপ্টটা বোঝাচ্ছি ভাই, এটা নতুন লোকজনও দেখো, তাই জন্য আমি আবার কনসেপ্টটা বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা যখন1 ইয়ার যদি অ্যাড করি কোন একটা ডেটের মধ্যে, সেই দিনের সাথে যদি আজকে আমি বলতেছি 2025, কত আছে, কোন দিন আছে 25 তারিখ না, 25 তারিখ 2025, 25 মে 2025 আজকে হলো ফ্রাইডে। ঠিক, 25 মে 2026 কোন দিন হবে, তাহলে আমরা কি করব, সোজা কথা +1 করব, +1 করি আমি। যদি আমি এটা বলতাম আজকে হলো 25 মে 2023, ঠিক, এক্সাম্পল 25 মে 2023, 25 মে 2023, আর আজকে হচ্ছে তোমার ফ্রাইডে। একটা জাস্ট কনসেপ্ট বলতেছি, ঠিক আছে, হ্যান্ডরাইটিং এর জন্য খুবই সহজ। ঠিক আছে, হ্যান্ডরাইটিং আমার ঠিক হলো না, 3 মাস হয়ে গেল, কিন্তু হ্যান্ডরাইটিং 3 মাস 4 মাস হতে চলেছে, কিন্তু আমার হ্যান্ডরাইটিং ঠিক হলো। ঠিক আছে, পেনটা লেখা অনেক অসুবিধা। তারপরে জিজ্ঞেস করলো তোমার 25 মে 2025 কি হবে, ঠিক, এটা জিজ্ঞেস করলো। তোমাকে একটা কোশ্চেন দিয়েছে যে 25 মে 2023 ফ্রাইডে, তাহলে 25 মে 2025 কত। এবার দেখো 2023 2024 2025 2 বছর মাঝখানে আসলো, মানে আমরা 2 বছর জাম্প করতেছি, মানে কি, প্রথমে তো আমরা +2 ডেজ করে দেবো, ঠিক, +2। এবার আমরা মাঝখানে দেখবো যে কোনো একটা এরকম বছর এসছিল যেখানে লিপ ইয়ার পড়েছে,
লিপ ইয়ার মানে কি 366 দিন হয় না? ফেব্রুয়ারি 29 তারিখ পড়ে যায়। অনেকজনের বন্ধুদের দেখবে না যারা পার্টি দিতে চায় না, ওরা বলে যে আমার বার্থডে 29 ফেব্রুয়ারি, সেই লোকজনগুলাই, ঠিক আছে, 29 ফেব্রুয়ারি, ঠিক আছে, দ্যাট ইজ লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা এক্সট্রা একদিন আর যোগ করি, তাহলে এখানে কি হয়ে যায় +1 আরো হয়ে যাবে, তাহলে এখানে মানে 3, মানে 3 এখানে অ্যাড করতে হবে। ফ্রাইডেতে যদি 3 অ্যাড করি তাহলে কি হবে স্যাটারডে, সানডে, মানডে। এটা একটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য, ঠিক। তারপরে এবার আমরা প্রশ্ন পেয়েছি। প্রশ্ন বলতেছে তোমার 7 মার্চ 2013 হচ্ছে তোমার কত? 7 মার্চ 2013 হচ্ছে তোমার টিউসডে, ঠিক আছে। 7 মার্চ 2013 ইজ টিউসডে। এবার টিউসডে, তাহলে 2013 কথা বলতেছে আছে হলো টিউসডে, আমি ডেটা লিখলাম, ঠিক আছে। আই এম নট রাইটিং দ্য ডে, জাস্ট রোট ইট, মানে ডেট লিখলাম না, 7 মার্চ লিখলাম, জাস্ট টিউসডে লিখে দিলাম। ইয়ার কত হচ্ছে দেখো, 2013, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 9 ডেজ তো হলো, +9। এবার 2013 থেকে 22 অব্দি কতগুলো লিপ ইয়ার গেছে? 2014 কি লিপ ইয়ার আছে? না, একদমই না। 2004 লিপ ইয়ার আছে, 2008 আছে, 2012 আছে, 2013 পরে কি আছে? 2016 আছে, 2020 আছে, আর +2 মানে কি +11। এবার 11 দিন যোগ করবা, টিউসডে, ওয়েডনেসডে, এরকম করে যোগ করতে হবে না, 7 দিয়ে ডিভাইড করে দাও, শেষ ফল বেঁচে থাকলো 4, মানে সিম্পল 4 যোগ করলেই আমার অ্যান্সার রিমাইন্ডার অড ডেজটা আর চলে আসবে। তাহলে টিউসডের মধ্যে যদি আমরা 4 যোগ করি, 4 দিন যদি যোগ করি, 8 ডেজ যদি যোগ করি, তাহলে কত আসবে? ওয়েডনেসডে, থার্সডे, फ्राइडे, सैटरडे। सो द आंसर इज सैटरडे, सैटरडे, ठीक है, समझ में आया? ঠিক। अब একটা কথা এর মধ্যে আমি বললাম লিপ ইয়ার। লিপ ইয়ার কিভাবে বের করতে হয়? যদি কোনো নাম্বার 00 দিয়ে শেষ হচ্ছে কোনো ইয়ার, বা যদি কোনো ইয়ার 00 দিয়ে শেষ হচ্ছে, দেখে নাও, সেই ইয়ারটাকে আমরা কি করি? 400 দিয়ে ডিভাইড করে চেক করি। 400 দিয়ে ডিভাইড করে আমরা চেক করি। 400 দিয়ে ডিভাইড করে চেক করলে যদি শেষ ফল আসে না, যদি কোনো রিমাইন্ডার না ছাড়ে, তাহলে ওটা কি হবে? একটা লিপ ইয়ার। যেরকম আমরা 1600 কে 400 দিয়ে যদি ডিভাইড করি, কোনো রিমাইন্ডার ছাড়বে না, টোটালি ডিভাইড হয়ে যাবে। যদি 400 কে 2000 কে 400 দিয়ে ডিভাইড করি, কোনো রিমাইন্ডার ছাড়বে না। কিন্তু যদি 1900 কে 400 দিয়ে ডিভাইড করি, তখন রিমাইন্ডার ছাড়ে। রিমাইন্ডার ছাড়তেছে মানে কি? এটা একটা লিপ ইয়ার না, এটা হলো 00 দিয়ে যদি ইয়ার শেষ হচ্ছে। যদি কোনো একটা ইয়ার আছে, যেরকম হলো 1976, একটা ইয়ার হলো তোমার 2012, একটা ইয়ার হলো তোমার 2126, ঠিক। এবার বলি স্যার এটা এর মধ্যে থেকে লিপ ইয়ার কি? তখন আমরা কি করি? 4 দিয়ে ডিভাইড করি। 4 দিয়ে যদি সবগুলো নাম্বারকে ডিভাইড করবো, তখন আমাদের যে শেষ ফল, যে নাম্বারটা শেষ ফল দেবে না, সবসময় মনে রাখবা, যে নাম্বারটা শেষ ফল দেবে না, রিমাইন্ডার দেবে না, মানে ওটা লিপ ইয়ার, ঠিক। 4 দিয়ে ডিভাইড করি, 4 আর 4 16, 37 হচ্ছে, 4 আর 9 36, আর 16 হলো, 4 আর 4 16 হয়, তাহলে এটা কি 1976 ইজ এ লিপ ইয়ার, ঠিক। 2012 যদি ডিভাইড করি, 4 আর 5 20, 0, 4 আর 3 12, এটাও কি লিপ ইয়ার, ঠিক আছে। 2012 এর লিপ ইয়ার। 2126, 4 আর 5 20, 12, 4 দিয়ে 12, এখানে 6 আছে, মানে 2 শেষ ফল বাঁচতেছে, রিমাইন্ডার ইজ 2, সো দিস ইজ নট আ লিপ ইয়ার। 2026 ইজ নট আ লিপ ইয়ার। এটা হলো লিপ ইয়ার বের করার একটা টেকনিক, ঠিক। এই কয়েকটা জিনিস আছে যেটা তোমরা একটু খেয়াল রাখো, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 18 দেখো কি আছে। এখানে আছে তোমার অড ওয়ান আউটের একটা টাইপ, অনেক কটা টাইপ আছে। অড ওয়ান, এটা এতগুলো টাইপ বের হয়, এতগুলো কোশ্চেন তোমরা বানাতে পারবা, সেখান থেকে প্রচুর কোশ্চেন গুলো আসে। আর অড ওয়ান আউট, তোমার মিসিং নাম্বার, তোমার তারপরে অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে রিলেটেড কোশ্চেন গুলা, তারপরে তোমার ব্লাড রিলেশন, এটা এরকম টপিক যে প্রত্যেক বছর কোশ্চেন আসছে। মানে অড ওয়ান আউট আর তোমার মিসিং টার্মস, আর তোমার অড ওয়ান আউট, মিসিং টার্মস, আর যে ফিগারের কোশ্চেনটা, এটা একদম ফিক্স আছে, এটা আসবেই আসবে। মিসিং নাম্বার, অড ওয়ান আউট তো আসবেই আসবে, এটা প্রত্যেক বছর এসেছে। পিওয়াইকিউ খুলে দেখো, আমরা পিওয়াইকিউ সিরিজ করাইছি না, আমার পিওয়াইকিউ সিরিজটা করে দেখো, একটু চেক করো, দেখো প্রত্যেক বছর সেম টাইপের কোশ্চেন আসতেছে, 2 থেকে 3টে ফিক্স আছে। একটু একটু চেঞ্জেস আছে, যেরকম ব্লাড রিলেশন একবার জিজ্ঞেস করে দিল, একবার ক্যালেন্ডার জিজ্ঞেস করে দিল, একবার ক্লক জিজ্ঞেস করে দিল, একবার অ্যানালজি জিজ্ঞেস, অ্যানালজিরও প্রচুর কোশ্চেন আসে। সেই জিনিসটা তোমাদের দেখতে হবে যে কোন টপিকটা আমরা বেশি ভালো করে পড়বো, যে আমাদের মার্কসটা ভালো আসবে। সেই জিনিসটা করার জন্য আমার যে গোটা রিজনিং এর ক্লাসটা আমি করাইছি, সেই ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট টপিকসগুলো যেটা তোমাদের মিস হয়েছে, যেটা তোমাদের মিস্টেক হয়, যেরকম ক্লক করে নাও, ক্যালেন্ডার করে নাও। ভাই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, ক্লক করে নাও, ক্যালেন্ডার করে নাও, ব্লাড রিলেশন করে নাও, প্রচুর মানুষের এটা অসুবিধা হয়। ডিরেকশন করে নাও, ডিরেকশনে অনেক লোকজনের অসুবিধা হয়। তারপরে তুমি করে নাও কি হয় ওটাকে কি বলে, অ্যানালজি করে নাও,
খুবই ইম্পর্টেন্ট টপিক। মিসিং টার্ম প্র্যাকটিস করে নাও। মিসিং টার্ম তো তোমাদের তো কোনো শেখার নেই, মানে ওখানে কনসেপ্ট আছে, তোমাদের কনসেপ্ট কি, মানে তোমাকে লজিক খুঁজতে হবে। তার মধ্যে কি ক্লাসটা করো, যতগুলো প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন করাই আমি, প্রচুর প্রশ্ন, একটাকে 1.5 ঘন্টার মধ্যে আমি করাইছি, ঠিক আছে? সেটাকে রিভাইজ করো। তুমি অড ওয়ান আউটে ক্লাস দেখবে, ওর মধ্যে অনেক, আমার মনে হয় 40 থেকে 50টা কোশ্চেন আছে একটা ক্লাসের মধ্যে, সেটা করো না, ঠিক আছে? সেই জিনিসটা প্র্যাকটিস করো। যদি ক্লাসটা গোটা দেখতে না চাচ্ছ, শুধু কনসেপ্ট দেখো, যেখানে আমি ক্যালেন্ডারে শুধু কনসেপ্টটা বলেছি সেই কনসেপ্টটা দেখো, কয়েকটা কোশ্চেন করো, 1.5x এ করো, তাড়াতাড়ি ভিডিওটা শেষ হবে, কিন্তু কনসেপ্টটা বুঝতে পারবে। দিন কম আছে কিন্তু ভালো করে রিভাইজ করতে হবে সেই জিনিসটা। চলো কোশ্চেন আসি, ফাইন্ড দ্য অড লেটার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, ঠিক আছে? এখানে কি আছে দেখো, সিডি পরপর, এফ জি এইচ, ডিইএফ, এইচ আই জে হতো, কিন্তু এটা এইচ জে কি আছে, মানে এটা দিস ইজ নট দ্য কারেক্ট সিকোয়েন্স। একদম ইজি, এরকমই কোশ্চেন আসে, তোমাদের এত হার্ড আসবেও না বা অত কমপ্লিকেটেডও দেবে না যে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এটা তোমার অ্যানালজি থেকে কোশ্চেন আছে, ঠিক আছে? কিন্তু অড ওয়ান আউটেও জিজ্ঞেস, অ্যানালজিও কোশ্চেন আছে, ঠিক আছে? নাইল, কঙ্গো, অ্যামাজন, লিম্পোপো। যারা যারা আমার জিকের ক্লাস করেছো তারা জানো লিম্পোপো, কঙ্গো, নাইল রিভার আমি পড়াইছি। লিম্পোপো ইজ দ্য রিভার যে ট্রপিক অফ ক্যাপ্রিকনকে দুবার কাট করে। কঙ্গো রিভার which is also known as ZAIRE, এটা কি করে ট্রপিক অফ ইকুয়েটরকে ভূমধ্য সাগর রেখাকে তোমার দুবার ক্রস করে, ইন্টারসেক্ট করে। সেই হিসাবে আমরা পড়েছিলাম জিকের মধ্যে, জাস্ট এসেছে তাই জন্য বলে দিচ্ছি। জিকের মধ্যে আমরা পড়েছিলাম যে ট্রপিক অফ ক্যান্সার কি ইন্ডিয়াতে একটা রিভার আছে, যখন আমরা ওয়েস্টে যাই, গুজরাটের দিকে, রাজস্থান, মধ্যপ্রদেশের দিকে যাই, ওখানে একটা আমরা রিভার পাই মাহি, যেটা ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ইন্টারসেক্ট করে। দেখো কঙ্গো তোমার সাউথ আফ্রিকাতে আছে, লিম্পোপো তোমার সাউথ আফ্রিকাতে আছে, আর নাইলও তোমার সাউথ আফ্রিকা আছে। দিস ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, নাইল। কিন্তু অ্যামাজন এই রিভারটা তোমাদের পাওয়া যায় কোথায়, সাউথ আমেরিকা। তাহলে এখানে অড ওয়ান আউট কি হবে, এখানে কোনটা অড আছে তোমার বুঝতেই পারছো, অ্যামাজন ইজ দ্য অড, ঠিক আছে? একটা সিম্পল কনসেপ্ট লোকেশন দিয়ে তোমাকে লিজনিং দিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে? লিভারের লোকেশন দিয়ে, ঠিক। চলো আবার অড ওয়ান আউট, এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে স্যার এটা ইয়ার আছে 1782, 1936, 1886, 2014। এখানে কি বলতে চাচ্ছে? যখন এরকম একটা প্রশ্ন আসবে না যেখানে কনফিউশন হচ্ছে, এখানে করবোটা কি, সব থেকে প্রথমে যে লজিকটা তোমরা পড়ে রাখছো, যেটা আমি বলতেছি ভালো করে শোনো, যে লজিকটা তোমাদের প্রথমে মাথায় আসে সেটাকে সবসময় প্রথমে ওটাকে লজিকটা লাগাও। লাইক আমাকে ইয়ার দেখেই মনে আসা উচিত যে সবসময় যখনই ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডার থেকে কোনো ইয়ার দিয়েছে, মানে ভাই লিপ ইয়ার জিজ্ঞেস করতেছে। যদি অড ওয়ান আউটে এরকম ক্যালেন্ডারে ইয়ার দেওয়া আছে, মানে অড ওয়ান আউট, সরি, মানে লিপ ইয়ার দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতেছে। এটা হয়তো 4টার মধ্যে থেকে কোনো একটা লিপ ইয়ার আছে, বা হয়তো এই 4টার মধ্যে থেকে 3টে লিপ ইয়ার আছে, একটা নেই। চলো না দেখি, চেক করে দেখি, দেখা ওখানে কি হচ্ছে। 1782, 1886, 1936 and 2014। 1782 যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 4 16, 18, 4 4 16, 22, এটা কিন্তু রিমাইন্ডার ছাড়তেছে, 2 রিমাইন্ডার ছাড়তেছে, ঠিক আছে? এটা লিপ ইয়ার না। 1976, 4 4 16, 33, 32, 4 16, এটা একটা লিপ ইয়ার আছে, এটা লিপ ইয়ার। 1886, 4 4 16, 18 4 7 28, এটা কিন্তু রিমাইন্ডার ছাড়তেছে, 2 রিমাইন্ডার ছাড়তেছে। 2014 কিন্তু 2 রিমাইন্ডার ছাড়ে, 2012 লিপ ইয়ার আছে, 2014 2 রিমাইন্ডার ছাড়ে, মানে 1936 ইজ দ্য অড ওয়ান আউট। এই 3টে যে আছে ওটা লিপ ইয়ার না, কিন্তু একটাই লিপ ইয়ার আছে। এরকম তোমাদের না মাথার মধ্যে না কনসেপ্টটাকে স্ট্রাইক করা উচিত তোমাদের, যে এই জিনিসটা হবে। যেরকম আমরা যখন ক্লক করতেছিলাম, ক্লকের মধ্যে দেখেছিলাম 3টে কনসেপ্ট আছে। লাইক ক্লকের মধ্যে কি কনসেপ্ট ছিল স্যার? একটা ছিল যে when it is opposite to each other, when it is join, একসাথে যখন আছে coincide, when the hands of a clock, two hands of a clock, মিনিটের হাত আর ঘন্টার হাত একসাথে কোইনসাইড করতেছে, বা মিনিটের হাত ঘন্টার হাত একের বিপরীত আছে, বা মিনিটের হাত আর ঘন্টার হাতের মধ্যে 90 ডিগ্রির একটা কোণ তৈরি হচ্ছে। সেই কনসেপ্টগুলো বলেছি, যে 1 ঘন্টার মধ্যে কতবার আসে, 24 ঘন্টার মধ্যে কতবার আসে, 12 ঘন্টার মধ্যে কতবার আসে, সব আমার করানো আছে। কোশ্চেন আসলেই আমি রিভাইজ করে দেবো, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 21 দেখো। বিকজ আমি কেন এগুলো বলতেছি, আমি বারবার করে আবার বলতেছি তোমাদের, যদি ক্লাস দেখো এটা সবসময় তুমি চেষ্টা করবা ক্লক, ক্যালেন্ডার, ডিএআর হয়, ডিইআর হয়, সরি স্পেলিং এর জন্য সরি, ক্যালেন্ডার না, ডিইআর, ক্যালেন্ডার ডিএআর হয়, ডিইআর হয়, ডিএআর হয়, সব হয়, সবকিছু হয় না, ঠিক আছে? তারপরে তোমার কি, তোমার অড ওয়ান আউট, ঠিক। তারপরে কি আছে স্যার? তারপরে আছে তোমার ব্লাড রিলেশন, মিসিং টার্ম। মিসিং টার্মে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আছে, ফিগার দিয়ে, ছবি দিয়ে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে যে এর পরের ছবিটা কি হবে, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা হট টপিক ছিল, একদম আসবেই আসবে ভাই, কোশ্চেন আসবেই আসবে একদম।
ঠিক আছে, একদম ইলেকশনের যে হয় না যে নারাগুলো না আসবেই আসবে, সে কিন্তু একদম লজিক দিয়ে একদম কথাগুলো বলে না, পলিটিক্স আর লজিক কোনো কথা নেই, মানে কোনো একটা ছাড়ো, জিনিসটা ছাড়ো। দেখো কি আছে, অড ওয়ান আউট লেটারে অল্টারনেটিভ জিজ্ঞেস করতেছে যে অড লেটারে কোনটা, এ আর জেড একের বিপরীত হয় না, অপোজিট টু ইচ আদার, রিভার্স ভ্যালু যেটাকে আমরা বলি, ঠিক আছে। এর পজিশন 1, জেড এর পজিশন কত 26, অপোজিট টু ইচ আদার, ঠিক আছে, অপোজিট। এইচএস হায়ার সেকেন্ডারি আমরা পড়েছি, সবসময় মনে রাখবা যারা অপোজিট আছে মানে যার একদম পজিশন অপোজিট পজিশন ম্যাচ করে, অপোজিট পজিশন আমরা পড়েছিলাম না এ থেকে এম অবধি আর এন থেকে জেড অবধি, যে হিসাবে যে লাইন করে সেটাই কিন্তু এর উপরে অপোজিট। এইচএস আমরা পড়েছিলাম এটার পজিশন 8 হয়, এস এর পজিশন তোমার 19 হয়, 19 প্লাস 8 27, সবসময় মনে রাখবা অপোজিট নাম্বারস গুলো যোগ করলেই 27 আসবে। সো একটা কোনো নাম্বার দেওয়া আছে, যেরকম তোমার দেওয়া আছে ই এর পজিশন 5 দেওয়া আছে, বললো ভি এর যোগ করো, তো আমরা জানি ই প্লাস ভি তোমার কি হয় অপোজিট নাম্বারস হয়, কিন্তু আমার পজিশন মনে নেই কোন নাম্বারে হয়, তাহলে আমরা কি করবো এটাকে এক্স ধরবো, যেটা আমাদের অবভিয়াসলি আছে এক্স, আমরা এখনো পাইনি, ঠিক আছে। তারপরে কি দুটোকে যোগ করলে কত হবে তোমার 27, তাহলে এটা যদি আমরা মাইনাস করি 27 মাইনাস 5, তাহলে এটা কত হয়ে যাবে ভাই 22, ভি এর পজিশন কত হয় ভাই 22, এটা একদম সঠিক। তাহলে আমরা কি দেখলাম এর দুটো অপোজিট আছে, এই দুটো অপোজিট আছে, এই দুটো অপোজিট, জি আর ইউ অপোজিট হয় না, জি এর সাথে কে একটা মেল খায়, জি এর সাথে মেল খায় টি, আমরা মনে করেছিলাম না জিটি রোড বা গুজরাট টাইটান্স টিম মনে রাখো আইপিএল এর একটা টিম, ঠিক আছে। চলো ঠিক আছে এন্ড ঠিক আছে, টোটালি ডিফারেন্ট থিং। এর আগে কি আমরা এই কোশ্চেনটা করিনি না মিস করে গেছি? করেছি, হ্যাঁ করেছি করেছি করেছি। আচ্ছা মানে এক দুটো আরো কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে, বিকজ কোডিং এর থেকে কোশ্চেন গুলো আসে, এটা মানে এখানে পেঁচাই যায়, লোকজনগুলো পেঁচাই যায়। এখানে কি আছে দেখো লাইফ, LIFE, এল এর পজিশন কত হয় 12, এখানে কি 12 দেওয়া আছে না, কিন্তু 6 দেওয়া আছে, মানে 12 কিন্তু 6 কিন্তু 12 হাফ হতে পারে, হাফ আছে ডিভাইডেড বাই 2 আছে, ঠিক আছে। আই এর কত হয় 9, দেখো 9 দেওয়া আছে, এফ এর কত হয় 6, দেখো 6 দেওয়া আছে, ই এর কত হয় ভাই, ই এর হয় 5, এটা কিন্তু 10 দেওয়া আছে, দেখো প্রথমেরটা কি আছে এল এর হয় 12 কিন্তু হাফ দেওয়া আছে, আর লাস্টেরটা কি আছে ই এর হয় 5 কিন্তু 10 দেওয়া আছে, মানে প্রথমেরটা তোমার প্রথমেরটাকে, তাহলে আমরা এখানে আগে লজিকটাকে দেখি। সব থেকে প্রথমে যে লেটারটা আছে ওটাকে তুমি করো হাফ, ডি এর কত হয় 4, তাহলে এটাকে হাফ করে 2 করো, আর যে মাঝখানে যতগুলো ছিল শুধু ফার্স্ট আর লাস্টে তোমার চেঞ্জিং হচ্ছে, বাকিগুলো যতগুলো পজিশন আছে সেই হিসাবে আমরা লিখে দিচ্ছি। সেই হিসাবে যদি লিখি ই এর হয় 5, এ এর হয় 1, টি এর হয় 20, আর এইচ দেখো লাস্টেরটা ছিল 5 কিন্তু হয়ে গেল 10, তাহলে এইচ এর হয় তোমার 8 কিন্তু হয়ে যাবে 16। এটা হলো একটা লজিক, সিম্পল লজিক, বের হয়ে গেল, একদম ইজি বের হয়ে গেল। প্লেগ্রাউন্ড, ঠিক, প্লেগ্রাউন্ড দেখো কি এখানে, দেখো এবার যদি কোনো একটা কোডিং ডিকোডিং দেওয়া আছে যেখানে নাম্বার গুলা অ্যাড করে এরকম আসতেছে, মানে কি এখানে পাতি একটা লজিক আসে যে যতগুলা অ্যালফাবেট আছে তার পজিশন গুলা যোগ করে দাও, 133 চলে আসবে, যোগ করে দেখো না, যেমন কি আছে এখানে ও 16 প্লাস 12 28 প্লাস 29 প্লাস 25 তোমার কত হলো 54 প্লাস 7, 54 প্লাস 7 61 প্লাস 18, 61 প্লাস 18 79 প্লাস 15, 79 কে বাংলায় বলতে আমি জাস্ট ভুলে গেছি, প্লাস কত 95 94 প্লাস ইউ এর কত হয় তোমার টি ইউ 21, 94 প্লাস 21 তোমার হলো তোমার 95, 115, 115 প্লাস 14 200, 129 প্লাস 4 133 পেরোলো। আমি জাস্ট কাউন্ট করে তোমাদের বোঝাই দিলাম যে এটা যোগ করলে এরকম। তাহলে সুইমিংটা কি হবে এটা আমাকে কমেন্ট করে জানাও, কমেন্টে জানাও এটা কি হবে, এটা খুবই ইজি, আমি কনসেপ্টটা বলে দিয়েছি, এটা উত্তর তোমরা দেবো, ঠিক আছে। কিছু তো তোমরা একটু কিছু তো মেহনত করো, ঠিক হ্যাঁ। চলো ডিরেকশন, ডিরেকশন আমি কেন জোর দিচ্ছি, বিকজ ডিরেকশনের কোশ্চেন আসবে, আসতে পারে, একদম চান্সেস আছে, বিকজ প্রত্যেক বছর কিছু না কিছু একটা টপিক চেঞ্জ করতেছে। ডিরেকশন প্লিজ ভালো করে রাখো, ডিরেকশনে অনেক জনের অসুবিধা হয়। এ বয় ইজ ফেসিং সাউথ, পশ্চিমের দিকে তাকাচ্ছে, ঠিক আছে, আবার পশ্চিমের দিকে, দক্ষিণের দিকে তাকাচ্ছে, সাউথের দিকে তাকাচ্ছে, আমরা জানি না নর্থ উপরে হয় সাউথ নিচে হয়, ইস্ট এদিকে বাদ, সাউথের দিকে তাকাচ্ছে, হি টার্নস 90 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ভাই সোজাসুজি বাঁ দিকে নিচে ঘুরে যাও, বাঁ হাতে ঘুরে যাও, অ্যান্টি ক্লকওয়াইজ মানে যদি ও সাউথের দিকে তাকাচ্ছে তাহলে ওর বাঁ হাত এদিকে 90 ডিগ্রি ঘুরলো, 90 ডিগ্রি ঘুরলো মানে ও কোন দিকে তাকাচ্ছে, এবার ইস্টের দিকে তাকাচ্ছে, ঠিক। তারপরে কি করলো এন্ড দেন 180 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন, এবার কি ভাবলো না চলো আবার ডান দিকে ঘুরি 180, ডান দিকে কেন বলতেছি এখানে ক্লকওয়াইজ লেখা আছে, ক্লকওয়াইজ মানেই ডান দিকে ঘুরি, মানে ওর ডান দিকে তাহলে কি ডান হাত এদিকে আছে, তাহলে আবার 180 ডিগ্রি ঘুরে গেল এইদিকে, তাহলে ওর পজিশনটা কোথায় আসলো ভাই, ওর পজিশনটা চলে আসলো ওয়েস্টে, তাহলে এখন কোন দিকে তাকাচ্ছে ও, এখন তাকাচ্ছে ও ওয়েস্টের দিকে, স্টার্ট করলো সাউথে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেল ইস্টের দিকে, আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ গেল ওয়েস্টের দিকে, তাহলে এখন কোন দিকে তাকাচ্ছে, ওয়েস্টে তাকাচ্ছে। খুবই ইজি, খুবই সিম্পল, এটা একদম বুঝতে পারবে, ঠিক আছে, ভালো করে বুঝতে
চলো কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, যেটা আমরা জিকে থেকে, দেখো অ্যানালজি একটা এরকম টপিক যেটা তুমি কোনো একটা সাবজেক্ট থেকে কোশ্চেনটা তৈরি করতে পারবা। আমি একটা দেখলাম ফাইন্ড দ্য অড ওয়ান, তোমাকে কোশ্চেন দিলাম ফাইন্ড দ্য অড ওয়ান আউট, চারটা অপশন দিলাম এ বি সি ডি, এখানে লিখলাম আমি থায়ামিন, এখানে লিখলাম আমি রেটিনল, এখানে লিখলাম আমি ক্যালসিফেরল, আই এম সরি হ্যান্ডরাইটিং এর জন্য খুবই সরি, এখানে আমি লিখে নিলাম তোমার ভাইটামিনস। ঠিক, এটা একটা প্রশ্ন দিল আর বলে দিল ফাইন্ড দ্য অড ওয়ান আউট। তোমরা সবাই জানো থাইমিন, রেটিনল, ক্যালসিফেরল, ভাইটামিন এ বি ওয়ান বি সি এর একটা, ক্যালসিফেরল ভাইটামিন ডি এর নাম আছে, ঠিক আছে, তোমার রেটিনল ভাইটামিন এ এর নাম আছে, বি ওয়ান থাইমিন, রাইবোফ্লেভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, সবাই পড়ে আসতেছো, বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ সব পড়েছো, ঠিক আছে এটাই। কিন্তু ভাইটামিন শুধু এগুলো ভাইটামিনের টাইপ, এটা গোটা একটা ভাইটামিন, মানে কি ডি অপশনটা কারেক্ট হবে। আমি জাস্ট এটা কেন বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি আমি যে এটা হলো তোমার কোশ্চেন বানানোর একটা টেকনিক, যেটা তোমার কোশ্চেন বানানো যেতে পারে। কোনো একটা টপিক থেকে কোশ্চেন দিয়ে দিল, কোনো একটা টপিক থেকে কোশ্চেন দিয়ে দিল, চারটা নাম্বার দিয়ে দিল, যেখানে চারটেই মৌলিক সংখ্যা দিল, চারটাই তোমাকে দিল প্রাইম নাম্বার, ওখানে জিজ্ঞেস করে দিল কোনো একটাকে প্রাইম নাম্বার বানালো না, বললো কোনটা নাম্বার আউট ওয়ান আউট আছে, বলতেই পারো। তোমাকে অপশন দিয়ে একটা কোশ্চেন জানালো যে ভাই অপশন এর মধ্যে আছে তোমার 31, অপশন বি এর মধ্যে আছে তোমার 47, অপশন সি এর মধ্যে আছে তোমার 101, ঠিক, অপশন ডি এর মধ্যে 102 নিয়ে নাও, আর অপশন ডি এর মধ্যে আছে তোমার 43, বলবে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। 31 জানি আমরা প্রাইম নাম্বার হয়, 47 প্রাইম নাম্বার হয়, 43 প্রাইম নাম্বার হয়, কিন্তু 102 প্রাইম নাম্বার হয় না, তাহলে দিস ইজ দ্য অড ওয়ান আউট। এটা ইজি ভাবে, যদি দেখো অ্যানালজি বানানো এত ইজি, অ্যানালজি তুমি বসে বসে বাড়িতে বসে বসে তুমি 50 থেকে 60টা কোশ্চেন বানিয়ে নিতে পারবে, এত টাইপ আছে ওর মধ্যে, এত টাইপ আছে। এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, এখানে কোশ্চেন দেওয়া আছে ভাই জয়পুর, কলকাতা, পাটনা, উদয়পুর, সিটিজ গুলোর নাম আছে, সিটিজ গুলোর নাম আছে, আমরা দুটো থেকে তিনটে সিটিজ দেখতে পাচ্ছি ভাই যে ডাইরেক্ট ক্যাপিটালস আছে। জয়পুর ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার, উদয়পুর শুধু একটা সিটি আছে, দ্যাট ইজ ইন রাজস্থান, যেটাকে আমরা ওয়েটল্যান্ড সিটি বলি, প্রথম ওয়েটল্যান্ড সিটি উদয়পুর, ঠিক আছে, ঠিক, এটা বুঝতে পেরেছো। আমি এটাই তোমাদের বলতে যাচ্ছি যে কোশ্চেন্স গুলোর যে লজিক্যাল রিজনিং হয় খুবই ইজি আসবে, খুবই ডাইরেক্ট কোশ্চেন আসবে। এতগুলো আমি চ্যাপ্টার্স করাইছি, তোমাদের কমপ্লিট করাইছি, আমি আশা করি তোমাদের থেকে, আশা করি আমি তোমাদেরকে একটা রিকমেন্ডেশন ভালো করে বলতেছি, সময় অনেকই কম আছে, জিনিসগুলো শুধু কনসেপ্ট পড়ো, 50টা ভিডিও দেখতে যেও না যে এইখান থেকে করতেছি ওখান থেকে করতেছি। আমাদের অনেক কনস্ট্যান্ট স্টুডেন্ট আছে যারা এখানেই পড়ে, ওরা ভালো করতেছে। আমি কেন বলতেছি কথাটা, আমি যেরকম একটা স্টুডেন্ট, আমি যদি বলি যে আমি ম্যাথ পড়তে চাই, আমি কোনো একটা চ্যানেল খুঁজে পেলাম যেখানে একটা টিচার ভালো পড়াচ্ছে, কয়েকদিনে পরে আমি না ওর মানে টেকনিকটা বুঝতে পারতেছি না, মানে কখন ইজি পড়ায় এক সময় হার্ড পড়ায়, আমি কি করলাম আবার টিচার সুইচ করলাম, কোনো অন্য চ্যানেলে চলে গেলাম। এবার ওখানে আমি 5 দিন 6 দিন আমাদেরকে ভালো লাগলো, তারা বলতেছে না এ তো রেশিও প্রপোর্শন ভালো পড়ালো কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো পড়াচ্ছেন, আমি অন্য টিচারের কাছে চলে গেলাম। এবার কি হলো, আমাদের না কোনো একটা টিচারের সবকটা চ্যাপ্টার পড়ানোর একটা কমন টেকনিক হয়, ফর্মুলা সব আলাদা আলাদা আছে, কিন্তু বোঝানোর টেকনিক সবার আলাদা আলাদা হয়, বোঝাতে খুব আলাদা আলাদা করে পারে, ঠিক আছে। কয়েকটা টিচার হয় তোমার যেরকম যখন ক্যালেন্ডার পড়বা, ক্যালেন্ডার মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম না যে মান্থের কোড গুলো হয়, সেটা অনেক কটা টিচার্সে যদি চ্যানেলসে যাও, অনেক কটা টিচার্সের সব আলাদা আলাদা কোড ইউজ করে, যার যে সুবিধা সেই হিসাবে ইউজ করে, ইজি ভাবে ইউজ করে। আমি তোমাদেরকে বারবার করে বলি, যদি একটা কোনো কোড পড়েছো কোনো চ্যানেলে, এই চ্যানেলে পড়েছো বা অন্য চ্যানেলে পড়েছো বা কোনো বই থেকে পড়েছো, প্লিজ ওটাতেই স্টিক থাকো, ওটাকেই মুখস্থ করো, দুটো থেকে তিনটে পড়তে যেও না, না পরীক্ষার মধ্যে তুমি শুধু কোডই খুঁজতে থাকো। যেরকম আমি পড়াইছি তখন তোমাকে বলেছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি কিভাবে মুখস্থ করতে হবে, 144 12 স্কোয়ার, 0250 প্লাস 5 স্কোয়ার, আবার 0 6 স্কোয়ার 36, আবার 112 স্কোয়ার প্লাস 2 146 144 প্লাস 2 146 1 প্লাস 2, এরকমই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম করে কোডিং শেখাইছি। তারপর লিপ ইয়ারেও বলেছি যে জানুয়ারি ফেব্রুয়ারি সেভ হবে, বাকিগুলো শুধু +1 করতে থাকো। এটা ইজি ভাবে সব টিচারের করানোর একটা একটা টেকনিক হয়। আমি তাই জন্য বলতেছি যদি কোনো একটা চ্যানেলে করতেছো প্লিজ ওখানেই করো, যদি এখানে করতেছো এখানেই করো, কিন্তু ফোকাস থাকো, ছড়াও না, ছড়াই গেলে তোমাদের অসুবিধা হবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝেছো, কনসেপ্টগুলো ভালো করে পড়ো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে আমাদের জানাও, আর দুটো থেকে তিনটে কোশ্চেন যে তোমাদের জন্য ছাড়ছি হোমওয়ার্কের জন্য, সেটা আমাকে কমেন্ট সেকশনে প্লিজ দেবো, ঠিক আছে, সেটা দরকার, তোমাদের দিতেই হবে সেই জিনিসটা, বিকজ তোমাদের প্র্যাকটিস যত করবা তোমরা পরীক্ষার মধ্যে ততটা ভালো করে করতে পারবে। লজিক্যাল রিজনিং ইজ এ ইজি সাবজেক্ট,
অনেক স্টুডেন্টস বলে স্যার পারবো, পড়ার দরকার নেই ভাই, পড়ো না, কিন্তু তোমার যে সময়টা যাবে না, যখন তুমি লজিক্যাল রিজনিং করতে বসলে তোমার একটা ডিরেকশন বা ব্লাড রিলেশনের মধ্যে তোমার 2 মিনিট চলে গেল, তুমি 2 মিনিট কেন খাচ্ছ একটা পাতি প্রশ্নের জন্য? ওটা 30 সেকেন্ড 25 সেকেন্ড ইজ এ ম্যাক্সিমাম টাইম। আমার স্টুডেন্টস গুলো যে আছে লজিক্যাল রিজনিং এর মধ্যে ভালো করে যে অড ওয়ান আউট ওরা 5 সেকেন্ড 7 সেকেন্ডে করবে, ভালো করে অ্যানালজির কোশ্চেন গুলো ওরা ভালো ট্রিক্স, কোনো একটা মিসিং নাম্বারের ট্রিক্স, ইমেজের ট্রিক্স ওরা ভালো 10 সেকেন্ড 15 সেকেন্ডে বুঝে নেয়, ধরে ফেলে, অ্যানসার্স গুলো দেয়। তাই জন্য আমি বলতেছি প্লিজ ভালো করে ফোকাস করো, সময় অনেক কম আছে। চলো নেক্সট ভিডিওতে দেখা যাবে। নেক্সট আমার মনে হয় লাইভ হবে, এটা একটু নেটওয়ার্ক ইস্যু ছিল তাই জন্য আমরা রেকর্ডিং এটা দিলাম, ঠিক আছে? ক্লাসটা শিডিউল ছিল, ক্লাসটা বাদ দেওয়া যাবে না, বিকজ তোমাদের পরীক্ষা অনেক সামনে আছে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাও, এই জিনিসগুলো তোমরা দেখতে থাকো, ক্লাসেসগুলো দেখো আর হোমওয়ার্কের অ্যান্সার দেবো, ঠিক আছে? ততক্ষণ নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।